আর এরকম মানে ওরা মোর লাইক ডাইডাক্টিক, যে প্রফেসর টিচার এখানে থাকবে, স্টুডেন্টরা হচ্ছে ওখানে। তো টিচার লাইক সেজ অন দ্য স্টেজ, আর ছাত্ররা শুনবে। দিন চেঞ্জ হয়ে গেছে। আজকাল ছেলেরা আইপড নিয়ে ঘুরে, আমরা একটা হিস্টোরিক্যাল ইভেন্ট নিয়ে কথা বললে ওরা গুগল করে বের করে ফেলে। সো ইট উইল বি টু ওয়ে লার্নিং। আমার ইনশাল্লাহ আমার অনেক শিক্ষার্থী আমি পড়িয়েছি, ওরা জানে আমি ওদেরকে জিজ্ঞেস করি হোয়াট ডু লাইক টু লার্ন, হোয়াট ইজ দ্যাট আই ক্যান অ্যাড টু দেম। আমি বোরিং লেকচার দিতে চাই না, আমি চাই ওদের কাছ থেকে শিখতে, ওদের সাথে শিখে ওকে আমি গাইড করবো। সো আই ওয়ান্ট টু বি গাইড অন দ্য সাইড, নট দ্য সেজ অন দ্য স্টেজ। বুঝছেন ব্যাপারটা? পাশে থেকে তাকে আমি কোচিং করব, কিন্তু সামনে বলে মিলিটারির মতো বলবো না, বসো উঠো করো। ওই জন্য আপনার লার্নিং ডিজাইনে আপনার প্যাডাগজিক্যাল ফিলসফি এমন হতে হবে, আপনি কি ভাবছেন। ভালো, আপনি যদি মনে করেন আপনি ডাইডাক্টিক দ্যাট ইনস্ট্রাক্টর ফ্যাসিলিটেট করবেন, নাকি আপনি ইনস্ট্রাক্টর ল্যাড করবেন, এটা আপনার ঠিক করতে হবে। এই জন্য ইনস্ট্রাকশনাল ডিজাইনার জিনিসটা আপনাকে বলে দেবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে ইয়েস, কতগুলো ক্ষেত্রে আমি ছেলেদের বলি এটা আমি ভালো জানি, তোমরা আমার থেকে শিখতে হবে। কতগুলো ক্ষেত্রে আমি বলি যে না, এটা আমরা কোলাবোরেটিভলি শিখবো। একটু ফ্লেক্সিবল করা, ছাত্রের সাথে একটু শিক্ষার্থী একটু ফ্রেন্ডলি হতে হবে। উপায় নেই, কারণ এটা লার্নিং, আপনাকে দেখছেন না সবসময় হয়তো। টেকনোলজি, আপনি একটা ক্লাস শুরু করেছেন হোপিং দ্যাট সবাই আপনার ক্লাসে বানাতে শিখবে, কিন্তু একটা ছাত্র সে কোনো মতে কানেকশনই পাচ্ছে না, কারণ সামথিং রং। এই জন্য সবসময় আপনার ইনস্টিটিউশনকে আপনি রাজি করাবেন যে একজন টেকনিক্যাল সাপোর্ট অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ আউট। আমার মনে আছে একটা ছোট্ট জিনিস হলে স্বপ্নে শেষ হয়ে যাবে। আমার মনে আছে একবার আমি ক্যানাডিয়ান ডিস্টেন্স এডুকেশনে একটা টক দিচ্ছিলাম বাসার টেলিফোন ধরে। তো ওরা যাচ্ছিল সব ক্যানাডিয়ান প্রভিন্স নিয়ে। যখন তারা ব্রিটিশ কলম্বিয়াতে আসছে, একটা মহিলা আমাকে জিজ্ঞেস করলো, আমি স্ট্যানফোর্ড থেকে একটা ক্লাস নিয়েছি, এটা খুব ভালো, কিন্তু আই ডিডন্ট লাইক ইট বিকজ দেয়ার রেজিস্ট্রেশন ওয়াজ সো ব্যাড। দেখুন সব ঠিক ছিল, কিন্তু রেজিস্ট্রেশনটা ভালো ছিল না বলে কোর্সের নাম খারাপ হয়ে গেছে। ইউ সি, সো উই নিড টু think about e-learning, good planning, infrastructure. কে অ্যাসিস্ট করছে কিনা স্টুডেন্টদেরকে, কারণ স্টুডেন্টরা মরুভূমির মতো ছড়িয়ে ছিটিয়ে, আমি তাদেরকে দেখি না। আমার জর্জ ওয়াশিংটনের মাস্টার্স প্রোগ্রামে কমপ্লিটলি অনলাইন, কোনোদিন ছাত্রদের দেখিনি। ওই যখন গ্র্যাজুয়েশন 2 জন আসলে ওদের দেখেছি, ওদের ছবি হতে দেখেছি। আরেকটা জিনিস, আপনি যখন একটা লার্নিং ডিজাইন করবেন, এখন তো অনেক ধরনের ব্রাউজার আছে, এটা হচ্ছে ইন্টারফেস ডিজাইনের। তো দেখবেন কি ব্রাউজার, একটা ব্রাউজারে এক ধরনের ডিসপ্লে করে। তো আপনি করবেন কি, ওইটা করার পরে বিভিন্ন ব্রাউজারে দেখবেন ছবিটা কি ঠিক জায়গায় গেছে কিনা, কারণ স্টুডেন্টরা আপনার ওই স্ক্রিন দেখে ওদের লার্নিং এনভায়রনমেন্ট। সো মেক শিওর পিকচার রাইট প্লেসেস, টেক্সট রাইট প্লেসেস, ইজ মানে ডিফারেন্ট ভার্সনের জন্য এফেক্ট না হয়। এটা হচ্ছে ভেরি আপনার সেন্স মেকিং, আর কি কমন সেন্স থিং। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমি সরকারি যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো। প্রেসিডেন্ট ক্লিন্টন একটা ভালো কাজ করেছেন আমাদের স্পেশাল এডুকেশনে, 5-way কমপ্লায়েন্স। এর অর্থ হচ্ছে আমেরিকান ডিসএবিলিটি অ্যাক্ট। এই ধরুন এখানে মনে করেন একজন অন্ধ আছে, তো একটা সফটওয়্যার নাম হচ্ছে স্ক্রিন রিডার। যখন স্ক্রিন রিডারটা পড়বে তখন বলবে ইন্টারফেস ডিজাইন, গ্রাফিক, তারপর বলবে পেজের সাইড ডিজাইন। অন্ধ বুঝলো না গ্রাফিকটা কি। তো 5-way কমপ্লায়েন্সে করে কি, তোকে ফোর্স করে গ্রাফিকে বর্ণনা করার জন্য, বুঝছেন? সেই বর্ণনা 5-way কমপ্লায়েন্স। ওরা বলবে কি ইন্টারফেস ডিজাইন, গ্রাফিক অফ এ কম্পিউটার অর হোয়াট এভার টাচ বাই সামওয়ান, এটা ডিসক্রাইব করবে। তা আমাদের দেশে আই হোপ যে এই জিনিসটা করে, যারা ডিসেবল তারা যেন ফুল বেনিফিট পেতে পারে। ক্লাসে আমরা বিল্ডিং করতে ও সিঁড়ির জন্য সিঁড়ি না দিয়ে আমরা একটু রোলওয়ে করতে পারি, কিন্তু লার্নিং এটা সম্ভব। একটু সরকারি পলিসি মাস্ট অ্যাডপ্ট ডিসএবিলিটি অ্যাক্ট। এটা আমি সব দেশে বলি, এবং এটা খুবই জরুরি, এটা করা কঠিন কিছু না। আচ্ছা, হ্যাঁ, সব দেশে গেলে একই প্রশ্ন, এই যে লার্নিংয়ের মাধ্যমে শিখছে, যে পরীক্ষাটা নিব কি করে, এটা তো নিশ্চয়ই আপনার প্রশ্ন আছে, তাই না? আমার কোনো আনসার নেই, তবে আমার আনসার এইটুকু, আমার ওয়েব বেস ইনস্ট্রাকশন বইতে ইউনিভার্সিটি অফ টেক্সাসের ডক্টর ডিলেন হাসপেথ লিখেছিল যে এইটা করো না কেন, তুমি যখন ক্লাসটা যদি মনে করেন মাল্টিপল চয়েস দিতে থাকে, সবাই যোগাযোগ করে উত্তরটা পেয়ে যাবে। আপনাকে
এমনভাবে আপনার কোর্সটা তৈরি করতে হবে যে ইউ ডেভেলপ রিলেশনশিপ উইথ দ্য স্টুডেন্ট। হঠাৎ করে সি থেকে পাবেন একজনে। তো আপনার কোর্স ডিজাইনে গুড ডায়ালগিং হতে হবে আপনার সাথে, আপনার ছাত্রের সাথে। ইউ বিল্ড রিলেশনশিপ, প্রজেক্ট দেবেন, পোর্টফোলিও দেবেন, মাঝে মধ্যে অ্যাডাপটিভ কুইজেস দেবেন। অ্যাডাপটিভ মানে বেসড অন ইস রেসপন্সেস আপনার প্রশ্ন আসবে ওরকম করে। দুজন পাশে বসে আছে, একই ধরনের প্রশ্ন পাবে না। তবে অনেকে বলে যে হ্যাঁ আমি কীভাবে ভাবলাম, আপনি কীভাবে জানলেন যে ওই ছেলেটা পরীক্ষা দিচ্ছে, সে হয়তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, পরেও টেবিলের নিচে আরেকজনে কিন্তু কম্পিউটার টাইপ করছে। আমি জানি না, কিন্তু আপনি যদি কোর্সটা এমনভাবে ডিজাইন করেন, মেক ইট ফান, মেক ইট ইন্টারাক্টিভ, get them involved in lot of practical projects so that they will come back next day for more learning. আমি জাফর ইকবাল সাহেবের আমরা একটা চ্যাপ্টার লেয়ার কথা ছিল অনেকদিন, বেশ কয়েক বছর আগে। উনি একটা কথা বলেছিলেন আমাকে, যে বলেছেন যে উনি ওনার ছাত্রদের মধ্যে তৈরি করেন 2-3 সিস্টেম। উনি কি বলেছিলেন যে আপনাদের ছাত্ররা শিক্ষক হবে পরে। দিস ইজ ওয়ান ইম্পিটাস। Find out innovative system, find out innovative ways so that the students will be involved. এই যে আমরা ক্লাসে বাংলাদেশে, আমি এখন সিস্টেমটা জানি না, আমি সরি, যে কীভাবে শিক্ষকদেরকে ইভালুয়েট করা হয়। আমেরিকান সিস্টেমে হয় কি, স্টুডেন্টরা যেহেতু বস, তারা আমাদের ইভালুয়েট করে, বেসড অন দ্যাট আমরা ইয়ে করি। এখানে জানি না, কিন্তু ই লার্নিংয়ের সুবিধা কি, ই লার্নিংয়ে দেখবেন কি একটা কোর্সের যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, সে জনাব মালিক, যেটা ডিজাইন করেছে ওনার সাথে, ওর নাম হচ্ছে মিসেস রহমান, যে পড়াচ্ছে ওর নাম হচ্ছে মিস্টার লতিফ হয়তো। তো যে গ্রাফিকটা ডিজাইন করেছে হচ্ছে আরেকজন, অরুণ নাম একটা ভদ্রলোক হতে পারে, কে প্রোগ্রাম, অনেক লোক ইনভলভ। তো আপনি ই লার্নিংয়ে অনেক সুবিধা আছে, যে স্টুডেন্টরা যখন জিনিসটা পড়ছে, ওরা কমেন্টগুলো দিচ্ছে, তো আপনি এখানে প্রত্যেকটা পেজ, আপনার পেজ কন্টেন্টের উপরে আপনি কমেন্ট পেতে পারেন। তো আপনি বুঝবেন এই কন্টেন্টের গ্রাফিক্সটা ভালো না, তাহলে কার জন্য কমেন্টটা নিচ্ছেন? গ্রাফিক আর্টিস্ট। পরে বলেন যে এটা তো ওরা বুঝছে না, তোমরা এটা করো। তো আপনার জন্য খুব সুবিধা, আমরা বলি ফর্মেটিভ ইভালুয়েশন, ইমপ্রুভিং ইট, হ্যাঁ, ফর ইউর গেটিং ফিডব্যাক ফর ইমপ্রুভমেন্ট। এই একটা সুবিধা ই লার্নিং আছে। ম্যানেজমেন্ট, মনে করেন আপনি ই লার্নিং একটা টেস্ট দিচ্ছেন, বগুড়াতে আপনার স্টুডেন্ট আছে, চিরঙে আছে, ময়মনসিংহে আছে, হঠাৎ করে দেখা গেছে কি ওরা সবাই বসে আছে আপনার ওই টেস্টটা নেওয়ার জন্য। ওই আপনি বলছেন 8 AM আমি টেস্টটা দিচ্ছি, হঠাৎ করে আপনার সিস্টেম চলছে না, ওরা কিন্তু বসে আছে। এটা আপনার কর্তব্য, যেহেতু আপনাকে পে করেছে, যে ওদেরকে জানা, যে কোনো উপায়ে জানা যে আপনার হয়তো আপনি সিক, অথবা আপনার ওখানে প্রবলেম হয়ে গেছে। কিন্তু এত লোককে বসিয়ে রেখে লাভ নেই। সে এইসব চিন্তা আমরা করতাম না আগে। ফেস টু ফেস ক্লাসে এসে আমরা চিন্তা করতাম ওখানে নোটিস, আজকে ক্লাস হবে না, ওরা চলে গেল। কিন্তু আপনার ছাত্ররা যে বসে আছে, আপনাকে সেভাবে চিন্তা করতে হবে, একটা সিস্টেম বের করতে হবে, তাদেরকে জানানো। আমি এই বক্তৃতা দিচ্ছিলাম কলম্বিয়া ইউনিভার্সিটিতে, তো ওরা আমাকে কলম্বিয়া প্রফেসর বলছে যে তুমি নাকি লার্নার্স আর লয়ার নাকি। আমি তো অলমোস্ট লাইক দ্যাট, কারণ লার্নার্সদের জন্য তো এটা বলছি। অ্যাকচুয়ালি আমি আপনাদের কাজ বাড়িয়ে দিচ্ছি, কিন্তু ইনশাল্লাহ এই কাজ বাড়াতে আমাদের কষ্ট করতে হবে, এবং জেনারেশন অনেক ইমপ্রুভ করবে। অনেক শিক্ষক আমাকে পছন্দ করবেন, আমি জানি। অনেক ইনস্টিটিউশন আমাকে পছন্দ করে না, কারণ আমি এত কিছু বলি, এগুলো আমি রিসার্চ করে বের করেছি ওভার সো মেনি ইয়ার্স। ওইটা অবশ্য বলে ফেলেছি রিসোর্স সাপোর্টে। এখানে কিন্তু আপনার ভালো করে টেকনিক্যাল সাপোর্ট, ডিজিটাল লাইব্রেরি আপনাকে এস্টাবলিশ করতেই হবে। এটা দেখাচ্ছি না, আচ্ছা এটা আসুন। ethical issues, so many problems, I can write so many books, publish, আমার বারবার বলে এক একটা নিয়ে, এই প্রত্যেকটা নিয়ে তুমি বই লেখো। সোশ্যাল পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, কোন কোর্সে কার নাম থাকবে, কি থাকবে না, হিস্টোরিক্যালি অনেক ধরনের সিচুয়েশন আছে। বাট কালচারাল ডিভার্সিটি, আপনি যখন একটা কোর্স দিচ্ছেন, যে আমাদের এক্সপিরিয়েন্স সারা ওয়ার্ল্ডে ক্লাসগুলো যাচ্ছে, তো আপনার কীভাবে কথা বলেন, কী ধরনের সাইন অ্যান্ড সিম্বল ইউজ করেন, আপনার এক্সপ্রেশন কি অন্য লোককে অফেন্ড করতে পারে। আই এম শিওর আমি যেভাবে কথা বলছি অনেক কথা পছন্দ করছেন না, অনেক কথা পছন্দ করছেন, এগুলো এর পার্ট অফ দ্য গেম। এই জন্য আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি যে জিনিস লিখছি, আমাদের ছাত্রের মধ্যে সবাই একই ধরনের এথনিক গ্রুপ, কিন্তু আমরা যদি অন্য এথনিক গ্রুপে যাই, হয়তো একটা কালার, লাইক রেড কালার ইজ ভেরি ভাইব্রেটিং কালার ফর চায়না এবং বাংলাদেশ হতে পারে, কিন্তু
ইউএসএতে আমরা র্যাট ইউজ করি ফর ডেঞ্জার থিং। দেখুন দিস ওয়ান, আমার মনে আছে ছোটবেলায় খেলা, আমি ক্রিকেট খেলতাম, না পারলে বন্ধুরা বলতো এরকম এরকম কাজ করা দেখাতো না আমেরিকা। আচ্ছা অন্যান্য দেশে মনে করুন আমি বাংলাদেশের ছেলে, বাংলাদেশে বসে আছি, আমেরিকার একটা ক্লাস নিচ্ছি, তো আমাকে জিজ্ঞেস করছে, একটা প্রশ্ন করেছে, হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস? আমি বললাম ওবামা। তো ওরা করলো কি, আমেরিকান কোর্স আমাকে থামস আপ দিয়ে দিল। আর আমি যদি আমেরিকান এই থামস আপ অর্থ না বুঝতাম, তা বললো কী ব্যাপার, আমি তো উত্তরটা ঠিকই দিয়েছি, কম্পিউটার আমাকে চ্যালেঞ্জ করছে কেন, তাই না? আপনি দেখুন এরকম অনেক ধরনের জিনিস আসতে পারে যেগুলো আমাদের একটু ক্রস কালচারালি একটু ইয়ে করতে হবে। এই আরেকটা দেখেন, আমেরিকান টাইম, বাংলাদেশ টাইম। আপনি একটা ক্লাসে বললেন যে স্টুডেন্টদের বললেন আমেরিকাতে এমআইটিতে একটা কোর্স আসছে, প্রফেসররা লাইভ ডিসকাশন করবে, কিন্তু উনি কখন করবেন সেটা আমি বলছি এখানে। বাংলাদেশে মনে করুন 4 AM হয়ে যেতে পারে, ওই লোক ঘুমাচ্ছে, আপনার স্টুডেন্টটা ঘুমাচ্ছে, যদি 5 PM যদি এমআইটির প্রফেসরে ডিসকাস করতে চায় অনলাইন চ্যাটে, তা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে এই 5 PM ইউএসএতে সবাই খেলছে, বাংলাদেশ ঘুমাচ্ছে। তো আপনি যদি ক্রস কালচারাল, ক্রস জিওগ্রাফিক্যাল ডিভার্সিটি আপনার কোর্সটা দিচ্ছেন এবং এক্সপার্টিস হেল্প করছেন, হ্যাঁ, আপনাকে একটু সেন্সিটিভ, এগুলো আপনার কাছে তুলে ধরছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না, এগুলো আমি বের করছি, এগুলো করলে আমার সুবিধার বই লিখতে পারি এবং এটা আপনাদেরকে আপনার কনসার্ন হয়ে যাবেন যে আরে আমি তো চিন্তা করিনি। এটা জাস্ট দিস ফ্রেমওয়ার্ক ইজ ফর ইউ টু থিঙ্ক থ্রু। আচ্ছা আপনি প্রশ্ন করতে পারেন, খান সাহেব আপনার কি কোনো সলিউশন আছে? কিন্তু আমি কিন্তু সলিউশন দিই না, আমি প্রবলেমটা ব্যাখ্যা করি, কিন্তু সলিউশন দিলে পরের বাজেট না হয় আমাকে ধরবেন, এই জন্য আমি এটা কাগজে সলিউশন দিই না। আমার যদি থাকো আমি দিই না, আপনাদের বের করতে হবে, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের প্রবলেম। আচ্ছা এখন কথা হচ্ছে আপনি কি রেডি নাকি যে আপনি ই লার্নিংটা শুরু করবেন? পুরোটা না, সামান্য সামান্য আপনি রেডি? অবশ্যই আপনি রেডি। আচ্ছা এই জিনিসটা নিয়ে আপনাকে সবাই জিজ্ঞেস করবে, হ্যাঁ আপনি তো ক্লাসটা পড়াচ্ছেন, আমার ছেলে আগে 4 দিন কলেজে যেত, আপনার ক্লাসটা নিয়ে দেখে 1 দিন যে আর 3 দিন ঘরে বসে কম্পিউটারে খেলাধুলা করে, ওরা কি একই জিনিস শিখছে নাকি? প্রশ্নটা আসবে আপনাকে। আপনি সারপ্রাইজ, রিসার্চ সেইং দ্যাট এখন ই লার্নিং কোর্সগুলো বেটার দ্যান ফেস টু ফেস ক্লাসেস। কারণ ই লার্নিং ক্লাস যদি এরকম প্ল্যানিং করে অনেক রিসোর্সেস ওরা করে, অনেক ইন্টারাক্টিভিটি বাড়িয়ে দেয় এবং অনেক কোলাবোরেটিভ হয়, বা শিক্ষার্থীরা বেশি শেখে। আপনাকে এই প্রশ্ন এরা করবে, আপনি প্রস্তুত থাকবেন ওইভাবে যে অ্যাকচুয়ালি একজন প্রফেসর বা একজন শিক্ষার্থী, একজন ট্রেনারের বেশি কষ্ট হয় ই লার্নিং করতে, কিন্তু আপনি যে একবার করে ফেলেন জিনিসটা আপনার কাছে রয়ে গেল, এটা আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আপনার জিনিসটা অন্যরা ভোগ করতে পারলো। আজকে এই মুহূর্তে আপনাদেরকে কিছু কিছু ইস্যু দেখিয়েছি উইদিন দ্য স্কোপ অফ দ্য টাইম, কিন্তু আপনি আপনার ক্ষেত্রে ওয়েদারই আপনি এলিমেন্টারি স্কুল অথবা ইউনিভার্সিটি আর আপনার একটা এনজিওতে অথবা একটা কর্পোরেশন আছেন, আপনি সবসময় চিন্তা করবেন আপনার ক্ষেত্রে। এখানে একটা গেম আছে, আমার সময়ের উপর আমি দেখাবো, বাট আপনি সবসময় চিন্তা করবেন যে আপনার যাকে শেখাচ্ছেন তাকে ওই অক্টাগোনাল ইস্যু নিয়ে কোনো ধরনের প্রবলেম থাকলে ওগুলোকে সলভ করতে পারবেন কিনা। তো এগুলো বেশিরভাগ আছে আমার কিছু বই থেকে। আমার ওয়েবসাইট buddulkhan.com, আর আমার কার্ড এখানে আছে, তবে আমি দেখি কি আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখি কি আছে, ওকে, অল প্রেজেন্টেশন অ্যাভেলেবল হিয়ার। I don't know how much time I have. Do I have any time? 5 minutes. ওকে, 5 minutes প্রশ্ন থাকলে একটা প্রশ্ন নেব। আর একটা জিনিস হচ্ছে আমি দুটো বই, আমার 97, 2096, 2001-এর দুটো বই আমি রাফেল ড্র করে দেবো। আপনার প্রশ্ন থাকলে কারো কোনো প্রশ্ন আছে একটা প্রশ্ন করুন। আচ্ছা একটু কাইন্ডলি জাফর স্যারকে একটু মাইক্রোফোন। একটু যদি মানে স্ট্যাটিস্টিক্স কি দিতে পারবেন যে মানে গত 5 years or 10 years আগে কতগুলো ছিল, এখন কিভাবে ডেভেলপ করেছে,
কোন কোন কোর্সগুলোতে সাকসেসফুল হয়েছে কোনটাতে আসলে সাকসেস হয় নাই এই ধরনের একটা মানে কিছু নাম্বার তো যেটা আমরা অ্যাকচুয়ালি আমার কাছে ওইরকম নাম্বার নেই, কিন্তু ওভারঅল কোর্সের রিটেনশন আর কি, রিটেনশন ইমপ্রুভ করেছে। পার্সোনালি আমি এখন এটা দিতে পারবো না, কিন্তু ওভার দ্য ইয়ার্স ড্রপ আউট রেট ওয়াজ খুব কনসার্ন ছিল, কিন্তু অনেক রিটেনশনটা ইমপ্রুভ করেছে। আর মোর অ্যান্ড মোর কোর্সেস অফার থ্রু ই লার্নিং মেথড, এবং এটা আমি এই মুহূর্তে বলতে পারি, বাট আই ক্যান মেক ইট অ্যাভেলেবল টু ইউ। রিসার্চ, ই লার্নিং রিসার্চে এটা ভেরি গুড পয়েন্ট, দ্যাট শুড বি অ্যাস্ক। আর একটা প্রশ্ন নেওয়া যায়, ওখানে 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 নিজে স্ট্যাটিস্টিক্সের কথা বলেছে, ওইটা আমার কাছে আছে, ওটা আমি ইমেল করে দিতে পারি। অ্যাকচুয়ালি উনি আমার সহধর্মিণী এবং স্ত্রী। উনি অ্যাকচুয়ালি ফেডারেল এভিয়েশনে প্রোগ্রাম ম্যানেজার এবং ওই ই লার্নিং ইনস্ট্রাকশন ডিজাইনের পিএইচডি শেষ করছেন এখন। আচ্ছা, আরেকটা প্রশ্ন নিই। আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, দেখছেন কি সুবিধা, আমি কিন্তু ওকে চান্স দিচ্ছিলাম না, আপনার প্রশ্নের উত্তর কিন্তু ওর কাছে আছে, যেখানে ওয়াইফরা যে কত বেনিফিশিয়াল। হ্যাঁ, আচ্ছা, ওনারটা নিয়ে আপনার কাছে উনি 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 চাচ্ছিলেন, ওই পাশে কি একদম হাত তুলেছিলেন। আচ্ছা, ই লার্নিংটা ঠিক বাংলাদেশে মানে কোন সেক্টরটার উপর ফোকাস করা হচ্ছে? আমরা যে ডেভেলপ করতে যাচ্ছি এটা তো এখনো অতটা চালু হয়ে ওঠেনি। এক্স্যাক্টলি কোন, প্রাইমারি, হায়ার সেকেন্ডারি, না কলেজ, না মানে? অ্যাকচুয়ালি সবাই কিন্তু ইউজ করছে, অনেক অনেক ক্লাসে এলিমেন্টারি স্কুলে দেখবে, প্রাইমারি স্কুলে ওরা পাওয়ার পয়েন্ট ইউজ করছে না, ওইটাতেই লার্নিং, মানে ওটা হচ্ছে স্নিপেট করছে, একটু একটু করছে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু সব জায়গায় করা যাবে। সেই আপনার কর্পোরেশনরা প্রত্যেকটা বাচ্চাদের বেশি করবে, ওরা বুঝে। ইউনো, আমেরিকাতে আমাদের অ্যাডাল্ট স্টুডেন্টকে পড়াতে একটু কষ্ট হয়, ওরা একটু জানে না। বাচ্চারা কিন্তু ওরা ইউটিউব এই সেই ওরা আমাদের চেয়ে বেশি জানে। হ্যাঁ, এর মধ্যে আমার একটা ছোট বাচ্চা আছে ওইখানে 13 বছরের, সে ডেইলি ইন্ডিপেন্ডেন্টে কিন্তু প্রায় লেখে, কিন্তু এই আমাদের ডেইলি ইন্ডিপেন্ডেন্ট, হ্যাকার কিংয়ের উপরে এইসব দিয়ে ওরা কিন্তু অনেকে, ওকে আমি জিজ্ঞেস করি, এ কী বল বেটা, নিউ টেকনোলজি কী আসছে। হ্যাঁ, কেন এই লেভেলের বিগিনিং লেভেল থেকে শুরু করা উচিত। এই জন্য কিন্তু আমি চাচ্ছি আমাদের ন্যাশনালি টিচারদেরকে আমরা একটু ট্রেনিং দেওয়া উচিত, কারণ টিচাররা তো এরকম সুযোগ পায়নি, ওদেরকে ট্রেনিং দিয়ে বাচ্চাদের যেন ভালোভাবে উদ্বুদ্ধ করতে পারে, তারা যেন ভেরি ইন্টারাক্টিভ হয়। দেখুন, আমেরিকাতে টিচাররা বসে থাকে, স্টুডেন্টরা দুষ্টমি করে, শুনতে চায় না, কারণ ওরা অলরেডি গুলো জানে। সো দে মেক দ্য টিচার অবসোলিট। সো আই হ্যাভ টু গেট রেডি। আচ্ছা, মানে ক্লাসে যে পাওয়ার পয়েন্টে পড়ানো হয় ওটাও কি আপনি ই লার্নিং এর? অবশ্যই, এটা পার্ট অফ ই লার্নিং। যে ডিসট্যান্ট লার্নিং ওটা না? নো, ডিস্টেন্স লার্নিং ই লার্নিং। মনে করেন ডিস্টেন্স লার্নিং, মনে করেন আপনি একটা স্টুডেন্ট, আপনি ক্লাসের সামনে বসে ই লার্নিং করছে, অথবা হি কুড বি সামওয়্যার এলস, যেটা আমার এই যে প্রেজেন্টেশনটা এখন আমার ওয়েবসাইটে থাকবে, ওখান থেকে একজন দেখে নিতে পারছে। অনেকের মধ্যে ওয়েবকাস্ট হচ্ছে আমাদের লাইভ, ওয়েবকাস্টও দেখছে, ওটা হচ্ছে ওর অ্যাট এ ডিস্টেন্স হি ইজ পার্টিসিপেটিং ই লার্নিং। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর এখন ভাই আপনার প্রশ্ন? আমি অডিয়েন্সের পক্ষ থেকে একটা প্রশ্ন করতে চাই। ট্রাইং টু ইউজ মাই মানে অ্যাজ এ কন্ডাক্টর ট্রাইং টু টেক অ্যাডভান্টেজ অফ দিস। সেটা হচ্ছে যে পুরো প্রেজেন্টেশনে আপনি যেটা বললেন, একটা যে প্রশ্ন আমার মাথায় আসছে যে কনভেনশনাল মেথড যেটা এডুকেশনে, যেটা আমরা সবাই জানি, যেভাবে আমরা প্র্যাকটিসটা করছি, সেটা কি পুরোপুরি সাবস্টিটিউট করতে পারে ই লার্নিং, নাকি এটাকে জাস্ট সাপ্লিমেন্ট করছে, পার্শিয়ালি এটাকে সাবস্টিটিউট, মানে এটাকে ফ্যাসিলিটেট করতে পারে, নাকি পুরোপুরি সাবস্টিটিউট করার মতন ই লার্নিংয়ে সেই জায়গায় আমরা এসেছি কিনা? আপনার প্রশ্নটা খুব ভালো, এবং প্রশ্নের উত্তর হচ্ছে সিম্পল। আপনার একটা কোর্সের একটা 4টা ভাগ আছে কন্টেন্ট ওয়াইজ। একটা হচ্ছে কিছু কিছু কন্টেন্ট আছে ইন্টেলেকচুয়াল স্কিল, কিছু কিছু সাইকোমোটর স্কিল, কিছু কিছু অ্যাটিটিউডাল স্কিল, কিছু কিছু ফ্যাকচুয়াল লার্নিং। অ্যানথ্রোপোলজি টু জুওলজি, এনি সাবজেক্ট এটা আছে। তো আপনার দেখতে হবে, আপনি তো সার্জারি কোনো দিন আপনি ছাত্ররা এটা করতে পারবে না, ব্লাড টাচ করতে হবে, ফেস টু ফেস দরকার। তো আপনি অ্যাকচুয়ালি ই লার্নিংটাকে ব্ল্যান্ড করবেন। ই লার্নিং সাম কোর্সেস, ইংলিশের অনেক কোর্সেস আছে যেগুলো কমপ্লিটলি স্ট্যান্ড অ্যালোন ই লার্নিং। বাট যেমন আপনার ল্যাবের কোর্সগুলো, আপনারা তো ল্যাব থাকতে পারে, কিন্তু মেডিকেল সায়েন্সে আপনার নার্সিংয়ে, মেডিকেল সায়েন্সে ইজ সো সোল্ড নিডেড। ইঞ্জিনিয়ার হয়তো সিমুলেটর দিয়ে ইউজ করতে পারবে। আমি কিন্তু ইউএস গভর্নমেন্টকে হেল্প করছি ই লার্নিং স্ট্যান্ডার্ড ফর আপনার আর কি এয়ার ট্রাফিক কন্ট্রোলার। হ্যাঁ, সো আপনি দেখুন, একটা কোর্স আপনাকে ডিসাইড করতে হবে যে ওয়েদার এটা আমি ই লার্নিংয়ে দিতে চাই কিনা। অ্যাকচুয়ালি মিক্স মোড ব্ল্যান্ডেড অ্যাপ্রোচ ইজ বেটার
অলওয়েজ, কারণ কি এখানে কস্ট ইফেক্টিভ, গ্রেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই আপনার প্রশ্নগুলো ধন্যবাদ। এখন আমি কিন্তু দুটো বই আমি অটোগ্রাফ করে আপনাদের দেব। আজকে কার জন্মদিন, আগামীকাল কার জন্মদিন, সবার আগামীকাল, পরশু, আগামী পরশু কার জন্মদিন, কোন দিন? 8 মে। আপনি আসুন, আপনাকে একটা পুরস্কার দেওয়া হবে। আমার সেকেন্ড মে, আমার তো পিছন দিকে জিজ্ঞেস করলেন না, সামনে থেকে। আপনি বইটা দেন, একটা দিন আমি, আচ্ছা ওনাকে বই দিয়ে, আবার বই দিয়ে আমি পরীক্ষাটা ছবিটা তুলে নিই, কারণ পাবলিশারকে এগুলো কমপ্লিমেন্টারি কপি তো। কোন ওই বইটা দেন, বড় বইটা দেবেন, একটা ছবি তুলবেন কাইন্ডলি, ওই বইটা দেন। আপনার এই বইটা পেয়ে আপনার ওই একটু অভিজ্ঞতা বর্ণনা। অবশ্যই খুব ভালো লাগছে। যখন আমি এটা ইনভিটেশন পেয়েছিলাম, আই ওয়াজ থিঙ্কিং অন দ্যাট, কারণ এর আগে আমরা আমার অর্গানাইজেশন থেকে আরেকটা প্রোগ্রামের সাথে ই লার্নিং নিয়ে কিছু কাজ করছিলাম, তো অ্যাডপ্টেড দ্যাট মডেল ফর আওয়ার কলিগস। তো এখানে আসার আগেও ভাবছিলাম যে এইখানে কি পাবো এবং এটা নিয়ে কীভাবে কাজ করব। আর বইগুলো দেখে খুব লোভ লাগছিল, নেওয়ার কোনো ব্যবস্থা করা যায় না। আই ওয়াজ প্ল্যানিং আমার সিইওকে বলার জন্য যে ওখান থেকে কিছু বই নিয়ে যায় আমাদের অর্গানাইজেশন লাইব্রেরির জন্য। সো একটা পেয়ে গেলাম, দ্যাটস গ্রেট। আপনাকে অনেক ধন্যবাদ। আর কারো জন্মদিন কি নভেম্বরের 12 তারিখ, সেপ্টেম্বরের 13, জুলাই 12, জুলাই 7, আপনার কোন মাসে জন্ম? ডিসেম্বর 12, ওটা আপনার জন্ম? ওইটা আমার মনে আসেনি এখনো। মার্চ 26, আসুন আপনি আসুন, মার্চ 26। আমি অটোগ্রাফ করা আছে। এই বইটা কিন্তু একদম মানে বেস্ট সেলিং পায়োনিয়ারিং বুক আপনাকে দিলাম। আপনার এই ব্যাপারে আপনার অভিমত কি? আপনার মানে কেমন লাগছে? ওয়েল, ডেফিনেটলি খুব ভালো লাগছে। আর আমার জন্মদিনটা একটা ভালো দিন। অবশ্য এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে আমার জন্ম হয়েছে আর কি। অনেকে আবার জন্মদিন তৈরি করে আর কি, এটা আপনার তৈরি করে না। এনিওয়ে, তো আমার খুব ভালো লাগছে। আমি আরও কিছু কথাবার্তা বলবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু মানে চিন্তা ভাবনা ছিল, বাট আই ওয়াজ নট রেডি। আমাকে গত রাত্রেই এই আজকের ব্যাপারটা কনফার্ম করা হয়েছে। আগে জানলে হয়তো আমি আরও কিছু কথাবার্তা আপনার সাথে বলতে পারতাম। এনিওয়ে, আমার খুব ভালো লাগছে যে আমার একটা জন্মদিনের একটা পুরস্কার পেয়েছি, যে বইটি বেস্ট সেলার বই হিসেবে পরিচিত। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি। থ্যাংক ইউ। সুধীমণ্ডলী, আমি আপনাদের আসিফ এবং তার গ্রুপকে আমার অনেক অনেক ধন্যবাদ। এত অল্প পরিসরে তারা যে একটা অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান করে ফেলেছে, এই জন্য আমি ওদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমি আশা করছি যে বাংলাদেশে আজকে থেকে আমরা সত্যি একটু একটু হলেও ইন্ডাস্ট্রিতে, এডুকেশনে, গভর্নমেন্টে এই লার্নিংটা ভালোভাবে শুরু করে দেবো। এবং আমি যেহেতু একটা বাংলাদেশি ছেলে, তো আমি সবসময় ফিরে আসবো যে এগুলো করার জন্যে, নট ফর দ্য মনিটারি বেনিফিট, জাস্ট এটা আমার একটা প্যাশন। আমি জাফর ভাই সাহেবকে বলেছি আমি একটা টেলিভিশন অনুষ্ঠান করতে চাই। মনে আছে নিউ জার্সিতে আমাকে একটা ডিজিটাল বাংলাদেশের উপর একটা অনুষ্ঠান করার আমি করবো। আমি একটা থিম সঙ্গ লিখে ফেলেছিলাম, কারণ কি আমি চাই যে অ্যাওয়ারনেস প্যারেন্টসদেরকে বোঝাতে যে প্লিজ ছেলেদের কম্পিউটার দিচ্ছ, কম্পিউটারের সৎ ব্যবহার করে শেখাও। আমি চাই না সে সৌদি আরবে মক্কাতে হজ করতে গেলে দেখি কি সবসময় দেখি যে আমাদের ভাইয়েরা খুব কষ্টে আছে, তাদেরকে একটু স্কিল দিন।